ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামেরই পাইগাম নিয়ে আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রমজানেরই 30 রোজা রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামেরই সওদা নিয়ে ইসলামেরই পাইগাম নিয়ে আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। উপস্থিত শ্রদ্ধেয় আজকে পত্র জলসার সভার সভাপতি সাহেব, স্টেজে উলামা ইকরাম, আমার সামনে দাঁড়িয়ে ছিটিয়ে ছুটিয়ে থাকা পত্র এলাকার দিন ভাই ও বন্ধুরা, সর্বাগ্রে সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হইতে সর্বের সেরা অতি উত্তম করে আমরা মানব জাতিকে যিনি সৃষ্টি করেছেন, শুধু যে আমাদেরকে মানব জাতি করে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদেরকে চলাফেরার জন্য পা দিয়েছেন, খাওয়ার জন্য জিহ্বা দিয়েছেন, যিনি আমাদেরকে এত ভুলের পর ভুল পাপের পর পাপ করা সত্ত্বেও আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, তিনার প্রশংসা করে শেষ করা যায়নি এবং কখনোই যাবে না। তাই তার নিজস্ব ভাষা দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করি। তাই সকলে আমরা মুহাব্বতের সাথে অন্তরের থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদ আল্লাহ মুরুদ দুলাল তাসরে মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত শত দরুদ ও সালাত করা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল্লাহর কালাম পাক হইতে সূরা তওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা 103 নম্বর আয়াত পাঠ করেছি এবং নবীজির হাদিস থেকে একটি দোয়া পাঠ করেছি, যে দোয়াটি লাইলাতুল কদর রাত্রিতে পড়া হয়। যেহেতু আজকে আপনার কিনা 29 লাইলাতুল কদর, সেই হাদিসটি আপনার কিনা মিশকাত শরীফের 2091 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3850 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই হাদিসটিকে 3 বার করে পেয়েছি। যাই হোক, সে আল্লাহর কালাম এবং নবীজির হাদিসকে সামনে রেখে সময় দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই অবগত যে বিষয়টি কি হবে, কিন্তু যিনারা জেনারেল শিক্ষিত মানুষ তারা জানেন না, সেই জন্য প্রকাশ করছি। সেটি হচ্ছে যাকাত এবং আমাদের কাছে লাইলাতুল কদর যে চলছে, সেই দুটি বিষয়কে একত্রিত করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি, ইলাহুল আলামিন আমাকে সহিষ্ণুভাবে বলার এবং যতগুলি তোমার বান্দা শ্রবণ করবে সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকে সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুক খুলুন, আপনি ইউটিউব খুলুন, হোয়াটসঅ্যাপ খুলুন, যাই খুলুন না কেন, অনলাইনের মাধ্যমে এখন ঝামেলা লেগে আছে কি
যে যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর টাকা দিয়ে দিতে হবে না খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। এ বিষয়ে আমি আমার শিক্ষকের কাছে যতটুকু করেছি কিংবা আলেম ওলামার কাছে জেনেছি কিংবা আমি হাদিসে পেয়েছি আমি আমার খবর কানে সেই খাদ্য দ্রব্যই কথা বলেছে। কারণ বুখারী শরীফের 1503 নম্বর হাদিস, 1506 নম্বর হাদিস, 7-8 নম্বর হাদিস, সমস্ত হাদিসে খাদ্য দ্রব্যই কথা বলছেন আল্লাহ পাকের রাসূল। তো যাই হোক পরে বলছি, আমাদের যার অর্থ সম্পদ আছে তাদেরকে যাকাত দিতে হবে। যাকে আল্লাহ ধনমাল দিয়েছে তাদেরকে যাকাত দিতেই হবে, তার জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা